নমস্কার, কেমন আছেন সবাই? এই গরমেতে চলে এলাম আবার এক চটজলদি রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো গোটা গোটা কুঁদরি বলুন, তরুলিই বলুন, আপনারা কে কী বলেন জানি না। তো এই কুঁদরি বা তরুলির আজকে এক চটজলদি মজাদার টেস্টি তরকারি করে দেখাবো। আর তার জন্য আমি তরুলিকে দেখুন, গোটা গোটা তরুলিকে এরকম কিছুটা করে কেটে নিয়েছি এইভাবে। আর লাগবে বেগুন। সমস্ত তরুলিকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য আমার লাগবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মশলাতে লাগবে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। চলুন রান্নাটা শুরু করা যাক। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কেটে রাখা তরুলিগুলো। তরুলিগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। আপনাদেরকে চটজলদিভাবে রান্না করে দেখাচ্ছি, ওই জন্যে কম সময়ে কম উপকরণ দিয়ে কীভাবে চটজলদি মজাদার রান্না করা যায় এই গরমের মধ্যে, সেটাই আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। তরুলি হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। দেব টমেটো কুচি, একই সাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে তরুলির সাথেই পেঁয়াজ আর টমেটোটাকে ভাজবো। একই সাথে দিয়ে দেব বেগুন। আজকে এই রান্নাতে কোনো আলু ব্যবহার করব না, কারণ অনেক মানুষ আছে যারা ডায়াবেটিস পেশেন্ট, সুগার পেশেন্ট, মানে তাদের আলু চলে না। তো আলুবিহীন চটজলদি মজাদার কি খাবেন ভেবে পান না, কী রান্না করবেন অথচ খেতে ভালো লাগবে। তো তাদের কথা মাথায় চিন্তা করেই আজকে এই রান্নাতে আলু ব্যবহার করব না। কিন্তু এই তরকারি অপূর্ব স্বাদের লাগে, খুব মজাদার একটা রান্না। কম সময় কম উপকরণের মধ্যেই চটজলদিভাবে করা যায়। এবার এটাকে ভালো করে ভাজা হতে দেব। এই সময়ই এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা একই সাথে এরই সাথে ভেজে নেব, আলাদা করে ভাজার কোনো দরকার নেই। বেগুন, তরুলি, চিংড়ি মাছ দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকে দিয়ে ভালো করে একটু মশলার সাথে ভেজে নেব। রসুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেব আদা বাটা। ভালো করে আদাটাকেও মশলার সাথে কষিয়ে নেব। আমি এর মধ্যে এখনো পর্যন্ত নুন দিই না, নুন ছাড়াই আমি এখনো পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাকে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ঝাল। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। সমস্ত কিছুকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা তো অনেকেই তরুলির নানা রকম পদ রান্না করে খান, কিন্তু একবার এইভাবে গোটা গোটা তরুলিকে দিয়ে একবার এইভাবে
রান্না বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তরুলির তরকারি অপূর্ব স্বাদের লাগে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, দুরকমভাবেই এটাকে খাওয়া যায়। তো আমি এই গরমে চটজলদিভাবে কম উপকরণ দিয়ে কিভাবে টেস্টি মজাদার রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা যারা ডায়াবেটিস রোগী তারা আলু খান না, আলুবিহীন কি রান্না করবেন প্রত্যেক দিন ভেবে পাওয়া যায় না যে কি রান্না করব। তো যদি বাড়িতে থাকে চিংড়ি মাছ, এইভাবে একবার তরুলি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি সকলেরই এটা খুব ভালো লাগবে, খুবই মজাদার লাগে এটা খেতে। গরম গরম ভাতের সাথে, রুটির সাথে একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। যদি আপনারা এরকম ড্রাই খেতে চান, শুকনো শুকনো, তাহলে এই অবস্থাতেই আপনারা এটা নামিয়ে নিতে পারেন। আর যদি কেউ একটু গ্রেভি পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবেন। তো আমি অল্প করে এর মধ্যে দিয়ে দেব জল। অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময়ই আপনারা নুনটা একটু দেখে নেবেন, যদি কম থেকে থাকে এই সময়ই আপনারা নুনটা দিয়ে দেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। ঢাকা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লেগেছে দেখতে। যদি আপনারা এই গরমের মধ্যে কম সময়ে কম উপকরণ দিয়ে মজাদার কিছু রান্না করে খেতে চান, নতুন পদ, তাহলে অবশ্যই একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আর যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তরকারি গরম গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে। গরম গরম ভাত, পরোটা, রুটি সকলের সাথে এই তরকারি জাস্ট জমে যাবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। তরকারি একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব।